দামি ইতিহাস। বাগদাদের মাটিতে এমন এক, আপনার হয়তো মনটা যেন কেমন কেমন করছে, হয়তো হতে পারে যে মৌলানা সাহেব তো বলছেন, তো আর তো প্রমাণ পাই না, এটাই পেলাম একটা প্রমাণ। আরো প্রমাণ আপনাকে দিব, অনেক প্রমাণ আছে, মোটামুটি কমসে কম 10টা প্রমাণ দিতে পারবো আমার জানা মতো, 10টা। আর একটা দিয়ে আপনাকে শুনে, বাগদাদের মাটিতে এক বিখ্যাত ডাকাত ছিল, ওর জীবনটা কেটে গেল নোংরা কাজ করতে করতে, জীবনটাই ওর কেটে গেল। আর যে ডাকাত হবে, ডাকাতের কাজ কি ও ভালো কাজ জীবনে করবে? কোনোদিন ভালো কাজ করেনি। ডাকাত তোর মানেই হলো ডাকাত, ও জীবনে কোনোদিন ভালো কাজ করবে না। ডাকাতেরা ডাকাতের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কাউরির বাড়িতে যখন প্রবেশ করে, তখন অনেক রকমের কাজ হয়। ওরা মেয়ে ছেলেদেরকে ইজ্জত লুটে, মেয়ে ছেলেদের ইজ্জতের হানি করে, মানুষকে হত্যা করে, মানুষের জান মেরে টাকা নিয়ে নেয়, অনেক নোংরা নোংরা কাজ ওদের জীবনে হতে থাকে। ওরা সারাবি হয়, ওরা মদখোর হয়, ওরা ব্যভিচারী হয়, মানে যাবতীয় জঘন্য কাজ ওদের মধ্যে আছে। এই বাকার সেই ডাকাত একদিন ডাকাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। এমন কোন এক আল্লাহর বান্দার ছাদের উপরে উঠলেন ডাকাতের উদ্দেশ্যে, সুবহানাল্লাহ। ওই বাড়িটাকে মানে তহস নহস করে দেবে আর মানে ছিনতাই করবে, এই উদ্দেশ্যে রওনা হয়েছে। বন্ধুরে আমার, হযরত ফুযাইল ইবনে ইয়াদ উনি বলছেন, আমি যখন ডাকাতের উদ্দেশ্যে ছাদের উপরে উঠলাম, সেই ছাদের উপরে ওঠার পর দরজার সামনে গিয়েছি, বন্ধুরে ওই সেই ঘরের ভিতর থেকে কি যেন কোরআনের আয়াত যেন গুনগুন 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 করে একজন আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতে আছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, দেখুন চিন্তা করে দেখুন আল্লাহর বান্দা আছে কিনা। আল্লাহর বান্দা হতে গেলে বাপজান আমার, দেখুন আল্লাহ আপনার উপরে স্বয়ং আল্লাহ আপনার হেফাজত করবে কিনা, আল্লাহ আপনার স্বয়ং আল্লাহ আপনার হেফাজতে লেগে থাকেন কিনা। ওই লোকটা উদ্দেশ্য মানে যার বাড়িতে সেই ছাদে গিয়েছিল তার ডাকাতি করার জন্য, দেখুন কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ স্বয়ং ওর সঙ্গে জড়িত আছে। কেউ আল্লাহ যদি ওর হেফাজত করে, পৃথিবীর কোনো লাল নেই যে তার ক্ষতি করে দেবে। আল্লাহ যদি কাউকে বেইজ্জত করে, তাহলে পৃথিবীর মানে কোনো মানুষ নেই তার ইজ্জত রক্ষা করতে পারবে। বন্ধুরে আমার, হযরত ফুযাইল ইবনে ইয়াদ বলছেন, আমি যখন ডাকাতের উদ্দেশ্যে ছাদে চললাম, দরজার সামনে দাঁড়িয়ে আছি, বন্ধুরে ওই লোকটার ঘরের ভিতর থেকে যেন ওই কোরআনের আওয়াজ যেন গুনগুন গুনগুন করে শুনতে পাচ্ছি। আমি যেন ওই কোরআনের আয়াতগুলো শুনতে লাগলাম, শুনতে 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 হঠাৎ করে যখন এই আয়াতটা পৌঁছে গেল, সুবহানাল্লাহ, তাহলে কোরআনের সম্পূর্ণ মানে মতলব বুঝতে পারছিল ওই ডাকাত, সেই আরবিয়ান লোক। বন্ধু আমার, আয়াতটা হলো কি সূরা হাদীদের মধ্যে পাওয়া যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই আয়াতে কি বলতে চাইলেন আল্লাহ, মানুষের ওই সময়টা কি আসেনি যে মানুষ আল্লাহর কোরআন শুনতে গেলে তার মন গলে যাবে, তার মন পাল্টে যাবে। সুবহানাল্লাহ, যখন এই কথাটা সে যখন মানে শুনতে লাগলো, তার কানে যখন পৌঁছে গেল, বন্ধুরে
ওই লোকটা বলছে, ফুজাইল বলছে, শোনা মাত্রই আমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি পড়তে লাগলো। আমি ওখান থেকে নেমে পড়লাম আর কাঁদতে লাগলাম, আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ ওই সময়টা আমার কাছে পৌঁছে গিয়েছে। আমার কাছে ওই সময়টা পৌঁছে গেছে আল্লাহ, আর আমি এই কাজ করব না। ওই ফুজাইল ইবনে ইয়াস ছাদ থেকে নেমে পড়লেন, কাঁদছেন আর নামছেন। সে এত বড় একজন বিখ্যাত ডাকাত যে মা নিজের ছেলেকে ভয় দেখাতো, খবরদার কাঁদিস না বেটা, ফুজাইল চলে আসবে। ফুজাইলের নাম শুনতে গেলে দুধের বাচ্চা পর্যন্ত সে কান্না বন্ধ করে দিত। বাপজান, এবার আপনি দেখেন বন্ধুরে আমার, ফুজাইল ইবনে ইয়াস ছাদ থেকে নেমে পড়লেন। নেমে যাওয়ার পর একটা নির্জন জায়গায় রাস্তার পাশে বসে সেই ঝরঝর করে চোখ দিয়ে পানি আর আল্লাহর কাছে যেন সারেন্ডার হয়েছে, কাঁদছে, ইয়া আল আলামিন, আমার জীবন খানাকে আমি বরবাদ করে দিয়েছি আল্লাহ, নষ্ট করে দিয়েছি আল্লাহ, জীবনে কত আমি পাপের কাজ করেছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদছে, অঝর নয় লোকটা কাঁদছে। এমন সময় ওই এলাকার ভিতরে ওই রাস্তা দিয়ে একটা যাত্রী হেঁটে আসছিল। ওই জায়গাতে দাঁড়িয়ে গিয়া বলতে লেগেছে এক অপরে, এরে ভাইজান, এখানে যখন রাত্রি হয়ে গেল আর যাও না, কারণ এটা হলো ফুজাইল বিন ইয়াজের এলাকা। সে যদি জানতে পারে নাই তাহলে আমাদেরকে ছিনতাই করে নেবে, আমাদেরকে লুটপাট করবে, আমাদের ক্ষতি করে দেবে, আমাদেরকে মেরে তহস নহস করে দেবে, জান কবজ করে নেবে। তাহলে কি করা যাক, এই জায়গাতে ডেরা ফেলে দাও, এখানে তাঁবু টেঙ্গে রাত্রিটা কাটিয়ে নেব, সকাল হবে তখন এখান থেকে আবার রওনা দেব। সুবহানাল্লাহ, ওই লোকগুলাই যে বলা বলি করছে, পাশে ফুজাইল বিন ইয়াস যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে কান্না করেছে। বন্ধুরে, যখন ওই আওয়াজ তার কানে পৌঁছিল, আরো যেন বাচ্চার মতো যেন ঢাউ হাউ করে ওই ফুজাইল ইবনে ইয়াস কাঁদতে আরম্ভ করলা। সুবহানাল্লাহ, হায় রে আল্লাহ, আমি কত বড় পাপিষ্ঠ মানুষ, যার ভয়ে পথের মানুষ রাস্তা দিয়ে চলতে ভয় করছে। আল্লাহ তুমি আমারে ক্ষমা করো। রাত্রিটা কাটিয়ে দিলেন কেঁদে 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 কেঁদে। সকাল হয়ে গেল। ওই ফুজাইল ইবনে ইয়াস কি করলেন, ওই নবীর জায়গাতে গিয়ে পৌঁছিলেন। কোথায়? মক্কাতে গিয়া বাইতুল হারামে গিয়া পৌঁছিলেন। ওখানে দার্সে কোরআন, দার্সে হাদিস হয়। ওই হাদিসের দার্সে বসে কোরআনের বাণী শুনতে লাগলেন, হাদিসের বায়ান শুনতে লাগলেন। বন্ধুরা, হাদিসের বায়ান শুনে, কোরআনের বায়ান শুনে আর যেন চোখ দিয়ে ঝরঝর করে মানে পানি পড়ে। আল্লাহু আকবার! এত ভয় বাকি জীবনটাতে তার এসেছিল, এত ভয় আল্লাহর এসেছিল। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামেরা বলছেন, প্রতিদিন হযরত ফুজাইল হাদিসের দার্সে যখন বসতেন, অঝর নয়নে কাঁদতেন, প্রতিদিন কাঁদতেন, কেঁদে 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 বাকি জীবনটা অতিবাহিত করে দিয়েছিলেন। বাপজান, আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকাতে হবে। যদি আপনি আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকাতে পারেন, তাহলে আপনি পাকা ইমানদার হয়ে যাবেন। আল্লাহকে চান, আল্লাহকে আপনি ডাকেন। আপনি মনে করিয়েন না যে আমি একজন পাপিষ্ঠ মানুষ, জীবনে কত পাপ করেছি, তো আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? না, আপনি নার্ভাস হয়েন না বাপজান। ছোট্ট করে একটা হাদিস বলে আমি এই যে আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনাকে নার্ভাস আমি হতে দেব না। আল্লাহর নবীর হাদিস আপনাকে শোনাই, দেখবেন আপনার ঈমান তাজা হয়ে যাবে। আপনার বুকের ভিতরে একটা বল আসবে, আমি গুনাহগার হলেও আল্লাহ আমাকে ক্ষমা করবে। বাপজান,
আল্লাহ গুনাহগার মানুষকে কি ভালোবাসে বেশি? কারণ আল্লাহর নবীর হাদিস প্রমাণ আছে, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ বলছেন আদমের সন্তান সন্ততিরা হলো গুনাহগার, আর ওরা খাতা করবে, খাতা করার পরে ওরা যদি সারেন্ডার হয়, ওই সবচাইতে আমার কাছে পছন্দনীয় বান্দা। বাপজান, ওই আমার কাছে সবচাইতে বেশি পছন্দীয় বান্দা বান্দি যে ভুল করার পরে আমার কাছে সিলিন্ডার হবে, আমার কাছে সিলিন্ডার হবে, নার্ভাস হতে হবে না। আপনি যতই বড় পাপের কাজ করুন না কেন, আল্লাহ আপনাকে কি করবে? আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। শুধু আল্লাহর ভয় আপনার ভিতরে একটু ঢুকিয়ে নিতে হবে, আল্লাহকে চাইতে হবে, আল্লাহর কাছে দরখাস্ত জানাতে হবে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে, আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। বাপজান, একটা খুব দামি হাদিস আছে। একজন লোক ছিল, এবারে পড়লাম না, আমি পড়লে অনেক লম্বা হবে। তো একটা লোক ছিল, লোকটাও সারা জীবন গুনার কাজ করে আসছে, গুনার কাজ করে আসছে, গুনার কাজ করে 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 হঠাৎ করে লোকটা মারা গেছে। লোকটা মারা গেছে, মরে যাওয়ার পর ওর মরার আগে ওসিয়ত করছে, কি বলে? 4-5 ছেলে আছে, বেটারে তোরা তো দেখলি জীবনে কোনোদিন আমি ভালো কাজ করিনি, আমার জীবনে আমি অন্যায় করে আসছি, অন্যায় করে 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 আমার চামড়া গুলা পেকে গেল, মাথার চুল দাড়ি সব পেকে গেল, জীবনে কোনোদিন আমি ভালো কাজ করিনি। বেটারে আমি যদি মরে যাই, আমার দম যেন বন্ধ হয়ে আসছে, এখন আমি মনে হয় মরে যাব। যদি আমি 1-2 দিনের মধ্যে মরে যাই, মরলে বেটা আমাকে কি করবে? ওই কাঠের লকড়ির উপরে আমাকে শুইয়ে দিয়া ভিতর থেকে আগুন দিয়ে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পর এই ছাইগুলাকে কিছুটা নদীতে ফেলে দেবে, কিছুটা ছিটিয়ে দেবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন খুঁজে না পায়। মাশাআল্লাহ, কি যেন বাপজান আপনার নাম? সুলতান। এই গ্রামেরই? বুঝতে পারছি, ওই যে দেখছি বুকে ব্যস্ত, যে আলহামদুলিল্লাহ বুকে ব্যাচ আছে, বুঝতে পারছি। তো কয়জন ওই যে জি, তো বলছিলাম কোনটা, যে আমি তো এই যে খুব হতভাগা, তো আমি তো চাইছিলাম যে আর 500 টাকা নিয়ে 1000 টাকা পেতাম, তো খুব খুশি হতুম মনটাতে। 50 কেজি ভুট্টা না থাকবে, একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন, তো দোয়া করে দেন সবাই। 50 কেজি ভুট্টা সুলতান সাহেবের নামে লিখে দেন, আর 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ দেখো তোমার দরবারে দরখাস্ত জানাই, আল্লাহ গভীর রজনী, হে দয়াময় আল্লাহ, তোমার কয়েকজন বান্দা বান্দি বসে আছে, আল্লাহ সত্যি তোমাকে ভালোবাসে বলে আল্লাহ এই সভাটাকে জগিয়ে বসে আছে, আল্লাহ এ রব্বুল আলামিন এদের হায়াত দারাজ করো, এদের বালা মুসিবত থেকে আল্লাহ এদের দূরে রাখি, আল্লাহ গো এ রব্বুল আলামিন আমাকে বেইজ্জত করেনি, আল্লাহ আমার সম্মান রক্ষার জন্য এ রব্বুল আলামিন এরা বসে আছে, আল্লাহ দুটো কোরআন হাদিসের কথা শুনলো, আল্লাহ গো তাদের প্রতি তুমি আমল করার তৌফিক দান করো। সুলতান নামে তো ফিরছে সরবেলাতে, সুলতান নামে ফিরছে সরবেলাতে, 500 টাকা দিল নবীর মাদ্রাসাতে, সঙ্গে তো দিল খুলো 50 কেজি ভুট্টা দান, শতগুণা মিটা তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বাধা মুসিবত হতে করে দিও দূর, আল্লাহ তারে নাকি তুমি দিও পরচুর। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া শোক সাগরেতে তারে রাখো বাঁচাইয়া, অপরন্ত দয়া তোমার সীমাকে জানাই, দয়া দানে পার করো গো দয়াময়। আমিন আমিন খোদায় আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। আছেন আর কেউ? দেন তো দেখি, চটচট করে দিয়ে দেন। শেষ দোয়া, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার একজন ভাই আল্লাহ কে যেন
নাম গোপনেতে 100 টাকা দান দিল আল্লাহ শেষের বেলাতে। ও কই আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে তার এরকম চাইয়া। ও কই আল্লাহ দয়াময় গফুর গফার গোনা খাতা মাফ করো বন্দর তোমার। হে খোদা দয়ালু দাতা দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তার এরকম চাইয়া। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান কেউ যদি যান চলে যান আপত্তি নাই, তাহলে কমসে কম 10 টাকাও আমার হাতে দিয়ে যাবেন, 10 টাকাও আমার হাতে দিয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে। মানে অপমান করে যায় না আমাকে। কে দিল? কে? মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন। আল্লাহ দেখো তোমার একজন বান্দা আল্লাহ শেষের বেলাতে আল্লাহ দেখো আল্লাহ 200 টাকা দান দিলে আল্লাহ আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও। খেতে কামারে বরকত দাও, রুজি বরকত দাও, হাতের কামাই আল্লাহ তুমি বরকত দাও। ও কই আল্লাহ দয়াময় মেহের করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া। বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তারে নাকি তুমি দিও পরজোর। আমিন আমিন খোদায় আমিন আমিন। মোদের দুয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। এমন হতভাগা কোনো মা খালা নেই গো যে স্বামী মারা গেছে বা বাবা মারা গেছে বা ছেলে মারা গেছে, তার জন্য আল্লাহর ওয়াস্তে কিছু দান পাঠাইলে তাকে কেন্দ্র করে ওর জন্য একটু দোয়া করে দিত। আছেন কোনো মা বোন খালা বেটি আছেন কোনো? কই বাপজি, এটা বাপজি মোসাফা করেন বাপজি, চিনতে পারিনি যে আমি। আল্লাহ আকবার। আমার ওস্তাদ শেখ আব্দুল হান্নান স্যার, আমার বাপের মতন বাপ। কত জায়গাকে ভালোবাসতো, নিজের ছেলেকে অতটা আদর করতো না যতটা আমাকে করতো। আর ওই বাপের মানে এটা অবদান। এই যে আজকে যে বক্তব্য দিচ্ছি, ছোট্ট থেকে আমার গলার আওয়াজ ভালো। তো একদিন ঘরে শীতে শীতে বিভিন্ন রকমের মানে গায়কের যে মানে আজে বাজে যে সমস্ত জিনিস, ছোট চাংড়া খাড়ায় গাজাল খাড়ায় গান কি কিনা কহছি। তো একদিন আমার বাপজি ঢুকে গেছে, তো জি কয়েছে যে পাড়াপাড় করছি মানে গানও পেয়েছি শুনেছে। তো বাহিরে মুচকি মুচকি হাসেছে, হাসার পরে তখন ঢুকে যা কয়েছে কেটা ই করছিল গাজল কহেছিল। তখন একটা অবস্থায় যে হার সাথী কয়েছে যে মাল্লা জোহের কহেছিল। তখন আমাকে ধরে নিয়ে এলো, ধরে নিয়ে আসার পরে তখন কইছে বাপু গাজল কহে না, গান কহে না, মারবে মুলবিরে, অন্য কোনো মুলবি শুনলে মারবে। তো একদিন আমাকে ধরে ঘাড়ে হাত দিয়েছে, দিয়ে তখন কইছে তুমি তো খুব ভালো আওয়াজ, তো তুমি একটা কাজ করো বাপু, তোমাকে আমি কিছু পদ্ধতি দিয়ে দিচ্ছি, একটা মাজমুন তৈরি করে দিচ্ছি। 2টা মাজমুন হার ধন হাঁকে তৈরি করে দিয়ে চলো। একটা মহাব্বতের রসুল আর একটা মাজমুন তৈরি করে দিল জাহান্নামের ব্যাপারে। ওই হাদিস কোরআন থেকে আমাকে কহে যে আপনি তুমি একদম বেধড়ক একে ইয়াদ করো, দেখো আল্লাহ তোমার ভবিষ্যৎ ভালো রেখেছে। ওই যে আমার ধনের দোয়া এই যে অবধি চলছি আমি। যখনই আমার মনে হয় হয়তো ভালো লাগে না, যেমন বাপ তেমন ওইটা বাপ। 2টা বাপ দুনিয়া থেকে চলে গেছে আলহামদুলিল্লাহ। আমার বাপজান, এই যে আমার বাপজানের ভাই, এটা এক্ষণে শূন্য বেলে যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার বাপজান একটু দোয়া করে দিয়ে একটু সবাই মিলে। কি আমার বাপজান কত টাকা দিল? 50 কিলো ভুট্টা 100 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়া ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই, হে দয়াময় আল্লাহ আমার বাপ জান আল্লাহ গো 100 টাকা এবং যেন 100 টাকা এবং 50 কেজি ভুট্টা দান দিল। আল্লাহ দিল কিনা দিল খোদা দানে বোঝা গেল, তার দানে পরিমাণ হলো আল্লাহ এত টাকা দান, শতগুণে মিটা তার মনের মান। ও কই আল্লাহ দয়াময়ী দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া এ দানিকে দুনিয়াতে দাও রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো, বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তারে নাকি তুমি দিও পরচোর। আরো দেখো তোর এক বান্দি এখানে আসিয়া 500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, সবাসো বন সবাসো যে তুমি তোমার লাগিয়া দুবা করিতেছি আমি। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি, বালা মুসিবত হতে করে দিও দূর
আল্লাহ তাআলা নাকি তুমি দিও প্রচুর। আমিন আমিন খোদায় আমিন আমিন মদ দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন। মদিনা যাবা কেমনে মদিনা যাব কেমনে মদিনা যাব কেমনে মদিনা যাব কেমনে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাকাল্লাহ বারাকাল্লাহ। এ দয়াময় আল্লাহ আমার ভাই জান আল্লাহ শ্বশুর শাশুড়ি এবং দাদা দাদি আল্লাহ যেন আমার নানা আব্বা যেন মারা গিয়েছে আল্লাহ সকলকে স্মরণ করে আল্লাহ ভাই যেন আল্লাহ 500 টাকা করে গেল দান আল্লাহ শতগুণা মিটে তারা মনের আরমান আল্লাহ তারা আত্মীয় স্বজন আল্লাহ গেছে কবরেতে উদ্ধার করিয়া নিয়ে নিজের রহমতে এ রব্বুল আলামিন বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তাদের নাকি তুমি দিও প্রচুর। হে খোদা দয়ালু দাতা গফুর গফার গোনা খাতা মাফ করো বন্দর তোমার। আমিন আমিন খোদা আমিন আমিন মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন। ঠিক নাকি? আল্লাহ বাজি হলো হারগা বাজি এই শুনলো নাকি বাজি কি কি শুনছি বলে ভুট্টা কট্টি 1 কুইন্টাল কম হয়ে আলো 1 কুইন্টাল যে কট্টি লাগালছে বাবু কট্টি কট্টি লাগালছেন ভুট্টা 20-25 বিঘা হবে। হ্যাঁ কইছে যে ওই একটা লোক ডাংরা ঘাটের একটা লোকের কথা শুনেছিল কইছে মূল বিষয় বেশি কিছু লাগাইতে পারেনি এই বছর ছেলেপিলা কাজ করে না করে না 75 বিঘা আলু লাগাইতে পেরেছি খালি। আমি ওরে সুবহানাল্লাহ যদি 75 বিঘা আলু লাগবে বেশি লাগাইতে পারেনি গোটা করম দিকে আর ডাল খোলা থানা খাইয়া ওর পাবে না আর কইছে লিচ্ছাকার 75 বিঘা লাগালছি সুবহানাল্লাহ। তা আমার বাজি লাগছে ওরকমই আছে নাকি বাজি কিছু আরো বেশি করে বাজি টাকাটা একটু বেশি টাকার দিকে পারা যায় বাজি 1 কুইন্টাল আর এটা 1000 টাকা করে দেন বাজি আরো এখন 500 টাকা বাজির টাকা আছে বুঝতে পারছি আল্লাহ ট্রাক্টর আছে না আল্লাহ আল্লাহ বরকত দুক না এমন দোয়া করে দেবো বাজির লেগে যে ট্রাক্টরের চাকা খুলে করে চলবে ট্রাক্টর। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার বাপজান আল্লাহ 1000 টাকা এবং 1 কুইন্টাল ভুট্টা একটু দোয়া করতে বাজির লেগে একটু দোয়া করতে বাজির লেগে 18,000 দিয়েছে তাও জি ভরনা ফের টাকা দিতে আসছে সুবহানাল্লাহ দোয়া কর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা তাসালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রাব্বুল আলামিন আল্লাহ দেখো আমার বাজি আল্লাহ শেষর বেলাতে 1000 টাকা দিল নবীর মাদ্রাসাতে সঙ্গে তো দিল খোদা 50 কেজি ভুট্টা দান 1 কুইন্টাল ভুট্টা দান শতগুণে মিটো তার মনের আরমান। ও কই আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া শোক সাগরে তাকে রাখো বসাইয়া বালা মুসিবত হতে করে দিও দূর আল্লাহ তারে নাকি তুমি দিও প্রচুর। ও কই আল্লাহ দয়াময়ী গফুর গফার গোনা খাতা মাফ করো বান্দার তোমার। ও কই আল্লাহ দয়াময়ী মেহের করিয়া দীর্ঘজীবী করে তাকে রাখো বাঁচাইয়া। ও কই আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল তার ঘর বাড়ি মালা তুমি করো মালামাল। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধার করিয়া নিও নিজ রহমতে। ও আমিন আমিন খোদায় আমিন আমিন মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন। ইসলামের ইয়া আলো আচ্ছা একটা কথা কইতে ভুলে গেছি জালসার যারা সেক্রেটারি যেটা আর জালসার ক্যাশিয়ার যেটা ওই দুটা লোক কই দেখতে যা পাই না হাজি জালসার সেক্রেটারি আর জালসার সহ সেক্রেটারি জালসার ক্যাশিয়ার এই লোকটিকে যে দেখতে পাই না গো ওই লোকগুলাকে চিনতুম একটু সালাম কালাম করতুম না এই লোকগুলা নাকি ওরা মনে হয় চটবকল কাঁথা গাই আছেন কি কেউ আছে? আচ্ছা একরামুল সাহেব আছে কি এখানে? একরামুল সাহেব আছে? আইসেন 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 আইসেন
ওহ, একরামুল সাহেব আইসেন তো, আর সেক্রেটারিটা একটু আইসেন, তাড়াতাড়ি আইসেন, আল্লাহর রাস্তে আইসেন, একটু তাড়াতাড়ি আইসেন। জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ, জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি, শোনেন দিয়া মন। জনগণের কথা কিছু শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি, শোনেন দিয়া মন। কেউ তো লোকে ঠকে বেড়ায়, কেউ তো চুরি করে, কেউ তো লোকে ঠকিয়ে বেড়ায়, কেউ তো চুরি করে, কেউ তো টাকার লোভে পড়ে জীবন সহ মারে। হাটে চুরি, ঘাটে চুরি, ঘরে চুরি করে, মাঠের কাঁচা পাকা ফসল দেখো তো চোরের ঘরে। হাজি সেক্রেটারি কেসিয়ার যে আইলো না, কেসিয়ার দেখতে পাই, হ্যাঁ কেসিয়ারে তো হাজি বারকাত ভাই কেসিয়ার যে, আল্লাহ হাজি যাক জিটা ভরা গেল। ওই আমার বারকাত ভাইকে ই করতো, বাপু যখন ওকে মারত কিনা খুব হাসি লাগতো। ও তো মেলে উচ্চা হার ভক্ত এর করে মারতো, এই হারাম জাদা এর করে, মানে মেলে উচ্চাছে। ও এখনো মনে পড়ছে গেলা দৃশ্য গেলা। তো ভাই আমার বারকাত আলী সাহেব শুনলো নাকি কেসিয়ার ভাই পেট গেছে না, সালাম করে লি একবার। ভাইয়ের সাথে সালাম হয়নি যে, ঠান্ডা লাগছে, এইসব গরম করে দিত আমি, হ্যাঁ মজা হবে না? তো কিছু পারা যাবে না, সব আছে না, মাল কড়া আছে, আমি জানি ওর ব্যাপারে সবই শুনি। ওই খালি হাঁকে চিনতে পারে না, ওর কোলে পিঠা মানুষ হয়েছে, কহু ওর কোলে পিঠা মানুষ হয়েছে, আর ওই চিনতে পারে না এখন এখন আমাকে। তো ভাই ভাই যে লিচ্ছাকার এক হাত করতে হবে। আমি কেসিয়ার আর সেক্রেটারিকে ধরবো। সেক্রেটারি তো আপনি এখন ওর যদি না জ্বর থাকে তো ওর জ্বর বেড়ে গেছে। হ্যাঁ ভাই দোয়া করো ভাই, হ্যাঁ তো ই করো 10,000 দিয়ে দাও তাহলে, যাও আর বেশি নিব না এখন, হ্যাঁ 10,000 হবে না, হ্যাঁ পারা যাবে না, কত পারা যাবে দেখি। আমি দিয়ে দেবো, যখন দিব তখন দিব, ও মরার পরে যাবে, কবরে যেয়ে দিবে, ও তার আগে নিতে হবে। হ্যাঁ আচ্ছা দোয়া করে দে ভাই, ভাই